12 জুন 2025 বৃহস্পতিবার বিমান দুর্ঘটনা ঘটতে পারে এমন ভবিষ্যৎবাণী আগেই করা হয়েছিল। শুধু কি সেই জন্যই এটা ঘটল? মানে বিমান দুর্ঘটনা ভবিষ্যৎবাণী কি করা যায়? কি মনে হয় আপনার? নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আহমেদাবাদ থেকে ব্রিটেনগামী বিমানটি উঠতে না উঠতেই লোকালয়ের ওপর ভেঙে পড়ে। পরবর্তী সময়ে জানা যায় যে এরকম দুর্ঘটনা যে ঘটতে পারে বা বিমানটি ভেঙে পড়তে পারে এমন ভবিষ্যৎবাণী নাকি আগেই করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকমটা কি করা যায়? এরকম ভবিষ্যৎবাণী কি করা যায়? কতটা নির্ভুল? দেখুন, এটা একটা জটিল এবং বিতর্কিত প্রশ্ন। যদি বিজ্ঞানের দিক থেকে ধরা যায় তাহলে বিমান দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণের রেকর্ড, আবহাওয়ার পরিস্থিতি এবং মানবিক ভুল অর্থাৎ মানুষের দ্বারা, পাইলটের দ্বারা করা কোনো ভুল ইত্যাদি বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ ফ্লাইট কিংবা পরিস্থিতি সম্পর্কে আগে শনাক্ত করা সম্ভব। এবার কেউ যদি স্বপ্ন দেখে বা ভবিষ্যৎবাণীর দ্বারা দাবি করে বসে যে অমুক দিনে অমুক সময়ে বিমান দুর্ঘটনা ঘটবে এবং তা যদি সত্যিও হয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় সেটাকে কাকতালীয় বা কোইন্সিডেন্স বলেই ধরা হয়ে থাকে। কারণ এমন ভবিষ্যৎবাণী অনেক করা হয়, কিন্তু পরবর্তীকালে সেগুলো ভুল প্রমাণিত হয় এবং সেগুলো মানুষ মনে রাখে না। আসলে মানুষ কনফার্মেশন বায়াসের কারণে সত্যি হয়ে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু যেগুলো ভুল প্রমাণিত হয় সেগুলোকে ভুলে যায়। কনফার্মেশন বায়াস হচ্ছে এমন একটা মানসিক প্রবণতা যেখানে মানুষ এমন তথ্য খোঁজে বা বিশ্বাস করে বা মনে রাখে যেগুলো তাদের আগের কোনো বিশ্বাস, আগের কোনো প্রত্যাশা কিংবা ধারণাকে সমর্থন করে, এবং যে তথ্য বা যে প্রমাণগুলো ঠিক তার বিপরীতে হয় অর্থাৎ মেলে না, সেগুলোকে সে অবলীলায় কিন্তু ভুলে যায়। মানে ধরুন, কেউ যদি স্বপ্ন দেখে বলে যে কাল একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এবং পরের দিন দেখা গেল সত্যি সত্যি অ্যাক্সিডেন্টটা ঘটলো, তখন অন্যরা কি বলবে? হ্যাঁ, এটা তো বলেছিল বটে। কিন্তু যদি সেটা না ঘটে তাহলে মানুষ এগুলোকে অবলীলায় ভুলে যায়। এটা কি বলা হয়? কনফার্মেশন বায়াস। দেখুন, আগেও বহুবার এমনটা ঘটেছে যে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেউ কেউ দাবি করেছে যে আমি এটা ভেবেছিলাম বা আমি এটা বলেছিলাম, আমার এটা মনে হয়েছিল বা আমার মনে এরকম একটা অশুভ চিন্তা এসেছিল। কিন্তু বিমান দুর্ঘটনার প্রকৃত ভবিষ্যৎবাণী, প্রকৃত এবং কার্যকর পূর্বাভাস দিতে গেলে সেটা কিন্তু হওয়া উচিত তথ্য নির্ভর এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে। ঠিক তার উল্টো দিকে অলৌকিকভাবে বা ভবিষ্যৎবাণী ইত্যাদির দ্বারা কেউ যদি সেটাকে বলে থাকে, সেটাকে সম্পূর্ণ কাকতালীয়ভাবেই ধরা হয়ে থাকে। মানে বিজ্ঞানের দিক থেকে সেটা মোটেও অ্যাকসেপ্টেবল নয় বা গ্রহণযোগ্য নয়। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করুন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।